বরিশাল ও বরগুনা দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বরগুনার বেতাগী উপজেলা। এখানে মোগল আমলের ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে দেশের অন্যতম পুরাকীর্তি বিবিচিনি শাহী মসজিদ। ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই মসজিদকে ঘিরে উপকূলীয় বাংলায় ইসলাম প্রচার শুরু হয়। সবুজের সমারোহের মধ্যে ৩০ ফুট উঁচু এক টিলার ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। মসজিদের সামনের দিকে রয়েছে বড় বড় খেজুর সহ নানা প্রজাতির গাছের বাগান। প্রায় ৫০০ বছরের পুরানো এই স্থাপনা আকারে খুব বেশি বড় না হলেও স্থাপত্য শৈলীতে বেশ রাজসিক। মসজিদটি দেখে মুগ্ধ হন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লি ও পর্যটকরা। মসজিদটি ঘিরে রয়েছে অলৌকিক এক কিংবদন্তি। ইতিহাস ও স্থানীয়দের থেকে জানা যায়, মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ নিয়ামতুল্লাহ নামে এক সাধক পারস্য থেকে দিল্লি আসেন। ১৬৫৯ খ্রিস্টাব্দের শেষ দিকে ইসলাম প্রচারে তিনি বজরায় চড়ে গঙ্গা অতিক্রম করে বিষখালী নদীতে নোঙর করেন। পরবর্তীতে বিষখালী নদীর তীরবর্তী এলাকায় নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। পরে নিয়ামতুল্লাহর কন্যা চিনি বিবি ও ইছা বিবির নামের সঙ্গে মিলিয়ে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি এবং সেখান থেকেই মসজিদটির নামকরণ করা হয়। অনেকেই কল্পনা করে সিদ্ধান্তে এই যে উপনীত হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম যেমন মসজিদে আকসা জিনের দ্বারা উঠেছেন, উনি চাই রয়েছেন জিনেরা কাজ করছেন, সব কাজ জিনেরা করছেন। আমি জালকাঠি রাজাপুর থেকে এই বিবিচিনি শাহী মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য রমজানে আসছি। এই মসজিদটি বিগত ৫০০ বছর পূর্বের এই বিবিচিনি শাহী মসজিদ। আমরা ছোটবেলা থেকে শুনছি যে এখানে পুরানা জিনপরির মাধ্যমে এই মসজিদটি নির্মিত হয়েছে, কিন্তু আমরা চোখে দেইনি। বিবিচিনি শাহী মসজিদ আজ থেকে ৫০০ বছর আগে আমার প্রাচীনকালে আমার বাপ দাদার কারণে শুনছি পরীর মসজিদ। এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা ওয়ার্ডের থেকে লোকজন আসে নামাজ কালাম পড়ার জন্য। বাপ দাদার আমল থেকে শুনছি ৫০০ বছর আগে যে এটা নির্মাণ হয়েছে। আসলে এটা অনেকে পরীর মসজিদে বলে থাকে, তো আমরা আসলে কেউ জানি না যে আসলে এটা কি মসজিদ। এটা শাহ নিয়ামতুল্লাহ জিন দ্বারা এই ইটগুলো আনিয়েছেন, মসজিদের যে ইট গাঁথা হয়েছিল। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট। দেয়ালগুলো ৬ ফুট চওড়া। দক্ষিণ ও উত্তর দিকে রয়েছে ৩টি করে ৬টি জানালা। ১৯৯২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব নেয় এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করে। এছাড়াও মসজিদটির উত্তর পাশে সরকারি বরাদ্দে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে শাহী কটেজ। বিজয় টিভি নিউজ ডেস্ক।